আন্দামান মানে কি এক্সপেন্সিভ? না বন্ধু, এই ভ্লগে আমরা দেখাবো কিভাবে কম বাজেটেও তোমরা ড্রিম ট্রিপ করতে পারবে আমাদের মতন। ভোরবেলা ঘুরতে যাবার প্ল্যান থাকলে রাতে কি কারো ঠিকঠাক ঘুম আসে? আমার তো একদমই আসে না। 6 দিনের ট্রিপ আমাদের, যা যা প্রয়োজনীয় জিনিস সবকিছু ব্যাগে ভরে বেরিয়ে পড়লাম দমদম এয়ারপোর্টের দিকে। সকাল 9:05 ফ্লাইট, তাই বাড়ি থেকে একটু সকাল সকালই বেরিয়ে পড়ল। টিভি স্ক্রিনে দেখতে পেলাম আমাদের ফ্লাইট 6E345 গেট নাম্বার 104 দেখাচ্ছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে 104 নাম্বার গেট থেকে বেরিয়ে দেখি আমাদের জন্য বাস দাঁড়িয়ে আছে। প্ল্যান ছিল বাসে টিকিট দেব না, প্ল্যান মতোই কাজ। টুক করে নেমে গেলাম বাস থেকে। নেমে দেখি ইন্ডিগোর এয়ারবাস A320 নিয়েও আমাদেরকে নিয়ে পোর্ট ব্লেয়ার যাবে বলে রেডি হয়ে আছে। পাশে এই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা উড়বে বলে তৈরি হচ্ছে। যাই হোক, উঠে পড়লাম আমাদের ফ্লাইটে। আমাদের প্রাণের শহর কলকাতার মাথার উপর দিয়ে শোষো করে উঠে পড়লাম মেঘের উপরে। বেশ কিছুক্ষণ মেঘের উপর ভাসতে ভাসতে প্রায় 1.5 ঘন্টার পর নীল সমুদ্রের দেখা মিলল। এখানে বলে রাখি, পোর্ট ব্লেয়ার যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটে আমাদের দুজনের খরচ পড়েছে 11,200 টাকা। ফাইনালি এসে পৌঁছালাম আন্দামান, আওয়ার ড্রিম ডেস্টিনেশন। হোটেলে পৌঁছানো মাত্র বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম ঘুরতে। প্ল্যান ছিল রস আইল্যান্ড যাওয়ার, কিন্তু ফেরি না পাওয়ার জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আবুদ্দিন বাজার। ওই যে গম্বুজের মতন দেখা যাচ্ছে, ওটি হচ্ছে ঘণ্টাঘর বা ক্লক টাওয়ার। এই ঘণ্টাঘরটি স্বাধীনতার আগে স্থাপিত হয়েছিল। এটি এখানকার পপুলার ল্যান্ডমার্ক। যেহেতু এটা আমাদের একটা বাজেট ট্যুর, আমরা 6 দিনের মধ্যে সাউথ আন্দামানটা পুরো কভার করব। আজ আমরা আছি পোর্ট ব্লেয়ারে। আজ আমরা যাব মুন্ডা পাহাড়, চিড়িয়া টাপু ও সেলুলার জেল। মুন্ডা পাহাড় আর চিড়িয়া টাপুটা পাশাপাশি, এই দুটো দেখে রাতের দিকে যাব সেলুলার জেল। আমরা এখন যাচ্ছি চিড়িয়া টাপুর দিকে। পোর্ট ব্লেয়ার থেকে 32 কিলোমিটার। প্রথমে 4-5-10 কিলোমিটার একটুখানি কনজেস্টেড রাস্তা ছিল, এখন পুরোপুরি ফাঁকা রাস্তা যেমন দেখতে পাচ্ছেন। আপাতত এখনো 10 কিলোমিটার বাকি আছে চিড়িয়া টাপু যেতে। 5-10 সেকেন্ড পর পর একটা করে গাড়ি আসছে, খুব একটা যানজট নেই। সাধারণত খুব রিল্যাক্সে বাইক চালানো যাচ্ছে, তবে একটু মানে দেখে শুনে চালাতে হবে, কারণ সিঙ্গেল রাস্তা, দুদিক থেকেই গাড়ি আসছে। এটা ন্যাশনাল হাইওয়ে, রাস্তাটা যদিও একটু ছোট কিন্তু তবুও ওয়ান ওয়ে। এর একটা রাস্তার মধ্যে থেকেই দুজনকে যেতে হচ্ছে। একটু গাড়িটা স্পিডেও চলছে, একটু দেখে শুনে গাড়ি চালালেই কোনো অসুবিধা নেই। আমরা স্কুটিটা রেন্টে নিয়েছি, 500 পড়েছে আমাদের স্কুটিটা রেন্টে। 2000 টাকা ডিপোজিট দিতে হয়েছে। স্কুটিটা ফেরত দিলে পরে ওরা 1500 টাকা ফেরত দিয়ে দেবে। আপাতত 3 লিটার তেল ভরেছি। তেল এখানে একটু সস্তাই, 82 টাকা লিটার। ও আমি 250 টাকা তেল ভরেছি, তাতে 3 লিটারের কাছাকাছি, 3 লিটারে বেশি তেল হয়েছে, একটু ওরকম হয়েছে। আবার যাচ্ছি চিড়িয়া টাপুতে, দেখা হবে। আমরা এসে পৌঁছালাম চিড়িয়া টাপুতে।
বিকেল 4টের মধ্যেই পার্কটি বন্ধ হয়ে যায়। পার্কটিতে ঢুকতে 20 টাকার টিকিট দিতে হবে। উঁচু নিচু পাহাড়ের মতন রাস্তা পার্কটির মধ্যে। বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। বিভিন্ন বন্য পাখির ডাকও শোনা যায়। এক্সপ্লোর করতে চলে আসলাম আমরা চিড়িয়াটাপুতে। একটু পরিবেশের সাথে লাগোয়া পার্কটা। হনুমান, হরিণ, কুমির এই সমস্ত প্রাণীদের সংরক্ষণ করে রেখেছে এই পার্কে। অসাধারণ জায়গা, মানে সুন্দর পাখির ডাক, বিভিন্ন রকম উদ্ভিদের একটা মিষ্টি গন্ধ, আর কোনো চিল্লামিল্লিও সেরকম কিছু নেই। এক কথায় দারুণ। এটা হচ্ছে মুন্ডা পাহাড়। এখানে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। ওই যে কাউন্টার দেখা যাচ্ছে, ওইখানে রেজিস্টার খাতায় নিজের নামটা লিখে দিলেই হবে। পুরো আন্দামান ও নিকোবর আইল্যান্ডে অনেক বিচ আছে। কোনোটাতে সূর্যাস্ত দেখতে ভালো লাগে, কোনোটাতে সূর্য উদয়। মুন্ডা পাহাড়ের এই জায়গা থেকে সূর্যাস্ত বেশ সুন্দর দেখায়। প্রথম দিন আমাদের যা খরচ হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে।